এখন যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফরচুন শুজ ট্যানারি সেক্টরের একটি শেয়ার। অনেক দিন জেডে ছিল, এবার 0.50% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে সে খুব ভালো প্লে করতেছে। আজকে শেয়ারটি হল্টেড হলো। শেয়ারটি আজকে 16 লক্ষ হাত বদল হয়েছে। শেয়ারটি কিন্তু 11 টাকা থেকে টানা 15 টাকা 60 পয়সা পর্যন্ত চলে আসছে এবং এক বছরে শেয়ারটি কিন্তু 1% মাইনাসে আছে এবং গত কয়েকদিনে ব্যাপক প্লাস হয়েছে এবং সবাই লাভে আছে। এই শেয়ারটি সম্পর্কে যদি বলতে হয় তবে আমি এটাই বলবো, শেয়ারটার এতদিন যাবৎ গত 2 সপ্তাহ যাবৎ ভালো প্লে করছে। এই মুহূর্তে কেউ যদি এন্ট্রি নিতে চান বা আগামী রবিবারের মার্কেটে যদি কেউ এন্ট্রি নিতে চান তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। শেয়ারটির বর্তমান আরএসআই হচ্ছে 69.36%। তবে আজকের আপট্রেন্ডে শেয়ারটির যথেষ্ট প্রাইস বেড়েছে। তবে এই মুহূর্তে শেয়ারটি বাই না করাটাই ভালো এবং যারা প্রফিটে আছেন আগামী দিনে তারা প্রফিটটা টেক করে নেবেন। গত কয়েকদিনে ক্রমান্বয়ে উত্থান, তবে উত্থানের পরে কিন্তু পতন আসি। শেয়ার একেবারে উঠতে উঠতে 30 টাকা 40-50-এ টানা চলে যাবে বিষয়টা এমন না, এটা পতন হবে, সামনে হয়তো পতন হওয়ার সম্ভাবনা আছে। তবে এই মুহূর্তে বাই দেওয়া যাবে না। সামনে রবিবারের যেদিন মার্কেট খোলা থাকবে ওই দিন যারা প্রফিটে আছেন প্রফিটটা টেক করে নেওয়াটাই ভালো। তারপরে আপনাদের যার চিন্তাভাবনার উপরে ডিপেন্ড করে। তবে আমি বলবো এটাকে এই মুহূর্তে সামনে আর বাই দেওয়া যাবে না, কারণ যথেষ্ট আপ হয়েছে। আপের পর শেয়ার কারেকশন হবে, এইটাই স্বাভাবিক। আর স্মার্ট মানি যেদিকে নিয়ে যাবে সেদিকেই স্মার্ট মানি সেটা উপরে নিয়ে যাচ্ছে, এরপরে সেটা আবার ছেড়ে দিবে, আবার আপনারা হয়তো লস করবেন, ছেড়ে দিবেন, তারপরে দেখা গেছে আবার স্মার্ট মানি এটা সংগ্রহ করবে। তবে এই মুহূর্তে বাই করার খুব একটা সুযোগ আছে বলে আমার মনে হয় না। এটা আবার যখন কারেকশন আসবে তখন আবার বাই করাটাই বুদ্ধিমানের কাজ। আর আমরা সচরাচর যেটাই করি, যেটা অনেক উপরে যায় সেটাকে আমরা বাই করি, ভাবি আরও উপরে যাবে। শেয়ার একটা উপরে যাওয়ার পর তো অবশ্যই সেটা নিচে নামবে, এটা ডাউন ট্রেন্ডে আসবে। ডাউন ট্রেন্ডে আসার পরে আপনি আবার বাই করেন। আর যেহেতু আপ ট্রেন্ডে আছে, বাই থেকে বিরত থাকেন। এটা উপরে যেতে পারে কিন্তু কোনো সময় তো এটা নিচেও চলে আসতে পারে। আর যথেষ্ট পরিমাণ প্রাইস আপ হয়েছে। তবে ফরচুন নিয়ে বলবো আগামী সপ্তাহে এটা বাই না যদি হয় সেক্ষেত্রে আপনাদের যাদের প্রফিট আছে তারা সেল করতে পারেন। বাই করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। আর যেহেতু আরএসআইটা 69-এ চলে আসছে, তো কারেকশন হওয়াটা এখন সময়ের ব্যাপার, যে কোনো মুহূর্তেই এটা কারেকশন হবে। আর এত বৃদ্ধির পরে প্রাইস অনেক আপ হয়েছে, আপ হওয়ার পরে এটা ডাউন ট্রেন্ডে আসবে, এইটাই স্বাভাবিক। এইটাই শেয়ার বাজার, এখানে আপস অ্যান্ড ডাউন, এটাই মূলনীতি। অতএব ফরচুন শুজ থেকে প্রফিট টেক করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বাই সেল নিজ নিজ দায়িত্ব করবেন, এটা শিক্ষামূলক আলোচনা মাত্র।